বাংলা ছবি আগে না হিন্দি ছবি আগে এসব নিয়ে লড়াই করবে পরে। আসল গল্প বলো তো, বাংলা সিনেমা হিন্দি সিনেমা নিয়ে এরকম মাস মাস, ইয়েস মানে মাস যেটাকে বলা যেতে পারে কমার্শিয়াল মাস, এরকম কমার্শিয়াল মাস তুমি এর আগে পেয়েছো? মানে আমি সত্যি বলছি, গোটা বছরটা চলে গেল কিন্তু আসল খেলা আসতে চলেছে মানে বছরের শেষে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদান, পুষ্পা টু, বেবি জন, তিনটে ছবিরই কিন্তু ভয়ঙ্কর লেভেলে কমার্শিয়াল মাস অ্যাকশন ছবি। এবং স্বয়ং আমাদের আমির খান উনি কিন্তু সরে গিয়েছেন এই উইন্ডোটা থেকে, তাই এই উইন্ডোতে আমির খান নেই। আর বাকি যে ছবিগুলো আছে সেগুলো নিয়ে কোনো হাইপ নেই। কিন্তু বাকি মানে আমরা যদি বলি মোস্ট হাইপ ফিল্ম এই পুরো বিষয়টার ভিতরে, এবং ইটস আ ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, সেটা কিন্তু পুষ্পা টু। পুষ্পা টু নিয়ে যদি কথা বলি, পুষ্পা ভাউ নাকি দাড়ি লাগিয়ে শ্যুট করছে এখন, কারণ পুষ্পা ভাউয়ের দাড়ি কেটে ফেলেছে। তো যাই হোক, পুষ্পা টু নিয়ে তুমিও এক্সাইটেড, আমিও এক্সাইটেড। দেখো, বাংলা ছবিকে সেলিব্রেট করবো মানে কিন্তু সাউথের ছবিকে ছোটো করবো না। তবে পুষ্পা টু নিয়ে আমি খুব এক্সাইটেড। পুষ্পা টু আসছে প্রথম ডিসেম্বরের 6 তারিখে, ওটা কিন্তু চেঞ্জ হবে না। আশা রাখা যায় যে টিম আর চেঞ্জ করবে না। তো পুষ্পা টু নিয়ে সবাই এক্সাইটেড, গোটা ইন্ডিয়া এক্সাইটেড। পুষ্পা টু কিন্তু মারাত্মক কমার্শিয়াল ছবি হতে চলেছে, মাসের রাজা বলা যেতে পারে আল্লু অর্জুনকে। আইকন স্টার, তারপরে স্টাইলিশ স্টার ইত্যাদি ইত্যাদি বলা হয়। এবং পুষ্পা পার্ট 1টাও খুব ভালো ছিল, সুকুমারের ওপরে ভরসা আছে পার্ট 2-র ভিতরে ও সব কিছু ঢেলে দেবে, যাতে মানে একদম পার্ট 2 মারাত্মক লেভেলে হয়। হাইপও আছে, ক্রেজও আছে, সবাই দেখতে যাবে পুষ্পা, আমিও দেখতে যাব। কিন্তু সেকেন্ডারি যেটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা নিয়ে আমি সবথেকে বেশি এক্সাইটেড, কারণ আমার গুরু এত বছর বাদে কাম ব্যাক করছে, তাও আবার অ্যাকশানে। মানে এই বছরের শেষটা কত বড় মাস ধামাকা। দেখো, বাংলা থেকে খাদান আসছে, সাউথ থেকে পুষ্পা আসছে, হিন্দি থেকে বেবি জন আসছে। আবার বেবি জনের সাথে কেন বেবি জন নিয়ে আমি এক্সাইটেড আমি বলছি। বেবি জন 3D রিমেক, কিন্তু বেবি জনের সাথে কেন এক্সাইটেড, কারণ অনেক কিছু চেঞ্জেস করা হবে এরকমটা শোনা যাচ্ছে। আর সবথেকে বড় কথা, এটার সাথে যুক্ত হয়ে রয়েছে অ্যাটলি। তো বেবি জন নিয়ে আসছি, তার আগে খাদান নিয়ে কথা বলি। বন্ধুরা, খাদান সিনেমাটা তো ছেড়েই দাও, কী কথা বলবো। মানে ইট ইস এ ব্যাং অন টিজার, ফাটিয়ে দিয়েছে, সব জায়গায় প্রশংসা হচ্ছে, চারিদিকে এ হচ্ছে প্যান ইন্ডিয়া রিলিজ চাই, ইত্যাদি চাই, এ চাই ও চাই, এই সমস্ত হচ্ছে, খবর টবর হচ্ছে, ট্রেন্ডিংয়ের পর ট্রেন্ডিং, টানা দুদিন ধরে ট্রেন্ডিং। আলাদা লেভেলের যে ট্রেন্ড হয় সে সর্দার হয়। আর গুরু আমার অ্যাকশানে ফিরছে, উনি আবার বক্স অফিসের কিং, উনি আবার ইয়ের সাথে লড়ে নেয়, শাহরুখ খানের সাথে লড়ে নেয়। তো বেবি জন তো কোন বেবি, বেবি ওর কাছে তো দেবদার কাছে বেবি। এবং দেবদা কিন্তু পুষ্পাকেও হারিয়েছে, ঠিক আছে। তো পুষ্পা পার্ট 1 ছবিটার অতটা হাইপ ছিল না, এখন পার্ট 2 নিয়ে যতটা ক্রেজ আছে। তো পুষ্পা পার্ট 1কে কিন্তু বেঙ্গল বক্স অফিসে হারিয়ে দিয়েছিল দেবদা। ইয়েস, পুষ্পার 5 কোটি টাকার কালেকশন ছিল, দেবদা 8 থেকে 9 কোটি টাকার কালেকশন ছিল টনিকের সময়। তো কোথাও গিয়ে আবার সেই ক্ল্যাশ হতে চলেছে। ক্ল্যাশ ঠিক না, যদিও পুষ্পা অনেক আগে আসবে আর খাদান অনেক পরে আসবে। তবে আমার মন বলছে বাংলা থেকে খাদানের কালেকশনটাই বোধহয় সব থেকে বেশি থাকবে, বেবি জনের থেকেও বেশি থাকবে। কারণ বেবি জন আর যাই হোক ওই হাইপটা নেই, মানে যেটা আর কি স্ত্রীর মতন ইউনিভার্সাল ছবিতে গিয়ে বরুণ ধাওয়ান যখন ঢুকছে সেই হাইপটা যখন ক্রিয়েট হচ্ছে। ভেরিয়া 2 যদি আসতো তাহলে ভয়ের একটা ব্যাপার ছিল, সেসব কিছু নেই, ঠিক আছে। একটা অবভিয়াসলি একটা ডিসেন্ট কালেকশন করবে, তবে বেবি জনকে কখনোই আন্ডার এস্টিমেট করা উচিত না। কারণ কোনো দিন আমরা সিম্বাকে কি ভেবেছিলাম যে ওরকম একটা মেজর বক্স অফিস কালেকশন করে নেবে, আমরা ভাবিনি। তো যদিও ওটাও ফ্র্যাঞ্চাইজি মুভি ছিল, বেবি জনের ভিতরে ফ্র্যাঞ্চাইজি কিছু নেই, তবে এক্সাইটমেন্ট আছে, ওটাও একটা ভালো কমার্শিয়াল ছবি হবে আশা রাখা যায়, যেহেতু অ্যাটলি জড়িত রয়েছে গোটা প্রজেক্টটার সাথে। কিন্তু সবথেকে বড় এক্সাইটমেন্ট হচ্ছে এই ক্রিসমাস দেবদাকে নাম, মানে ক্রিসমাসকে শাম দেবদাকে নাম, এটাই মানে এই ক্রিসমাসে খাদান নিয়ে আমরা সবথেকে বেশি এক্সাইটেড। এবং আমার বিশ্বাস যে বাংলা বক্স অফিসটা বোধহয় উনি ওনার দখলে রাখবেন, মানে উনি ওনার দখলে রাখবেন এটা শিওর। যেটা ভেবেই কিন্তু সিঙ্গল স্ক্রিনের মালিকরা অলরেডি আমি খবর করে দিয়েছিলাম যে যেখানে বেবি জনকে তারা অতটা মাথায় তুলছে না, পুষ্পা টুকে তারা নেবে, কিন্তু তারা তার মানে খাদান যে সপ্তাহ থেকে আসবে সেই সপ্তাহ থেকে কিন্তু আর কিছুই চালাবে না, তারা শুধু খাদান চালাবে, এমন খবর আমি করে দিয়েছি অলরেডি, উইথ প্রুফ করে দিয়েছি, চেক আউট করে নিতে পারো, আমার চ্যানেলে রয়েছে। তো বন্ধুরা, এইটুকু বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালিতে যারা মাস সিনেমার অডিয়েন্স থাকে, মানে যারা দেবদার ফ্যান না, যারা কারুর ফ্যান না, তারা মাস সিনেমার দর্শক, সেই মাস সিনেমার যারা অডিয়েন্স তারা ভীষণ এনজয় করতে চলেছে এই ডিসেম্বর মাস। কারণ এক তো পুষ্পা টু পাবে তারা, তারপরে তারা মানে খাদানকে পাবে, তারপরে বেবি জনকে পাবে। তো তিনটে ছবিই কিন্তু একই ঘরানার ভিতরে পড়ছে, যেটাকে বলা যেতে পারে মাস মশালা অ্যাকশন ধামাকা, ওই প্যাকেজিং একটা, ঠিক আছে। তো ওই জানারটা ভিতরে পড়ছে। কিন্তু বাঙালিয়ানা এবং বাঙালি হিসেবে যদি তুমি আমাকে বলো, নাম্বার 1-এ আমি এগিয়ে রাখবো খাদানকে, নাম্বার 2-তে পুষ্পা টু, নাম্বার 3-তে বেবি জন, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু মানে খাদান ইটস ব্যাং অন ফিল্ম, মানে আমি ভাবতে পারছি না খাদান যা বড় সিনেমা। আমি
এইটুকু লিখে দিতে পারি যে পুষ্পাকে বা বেবি জনকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। এবার অনেকেই বলবে কী করে, ভাই 6 কোটি টাকায় বানিয়েছে একটা সিনেমা। ইয়েস, তোমরা 6 কোটি টাকা একটা নির্মাণ করা একটা সিনেমা লড়তে যাচ্ছে কার সাথে, 300 কোটি টাকা 100-150 কোটি টাকার ছবির সাথে। তো বুঝতে হবে না, মানে সেই জিনিসটা ক্লিয়ার করতে হবে যে আরামসে তো এখানেই টেক্কা দিয়ে বেরিয়ে গেল। এবার তুমি ভিজুয়ালস যা দেখবে পাগলা হয়ে যাবে, আমি এটুকু বলতে পারি। তো খাদান দেখে আসার পরে আমাকে বলো যে হ্যাঁ তুমি যেটা বলেছিলে তুমি অনেক কম বলেছিলে, আসলে তো সিনেমার ভিতরে আরও অনেক ভালো জিনিস রয়েছে। খাদানের টিজারটাও জাস্ট মাইন্ড ববলিং টিজার হয়েছে, পাগলের মতন বাংলার দর্শক অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাই এমনিই বাংলার দর্শকের দেবদা একটা মানে ফার্স্ট চয়েস থাকে দুর্গাপুজো বলো বা ক্রিসমাস, সবেতেই দেবদা একটা ফার্স্ট চয়েস থাকে। তো সেটাই কিন্তু কোথাও গিয়ে এবার দেখা যাবে আমার মনে হচ্ছে যে বাঙালির যারা দর্শক রয়েছে তাদের কিন্তু ফার্স্ট চয়েস থাকবে খাদান। এবং তার সঙ্গে সঙ্গে মাস সিনেমার যারা দর্শক রয়েছে, বাংলায় যারা মাস সিনেমা চায়, আমার মনে হয় তারা একবার খাদানকে তো ট্রাই করবে। যে ঠিক আছে পুষ্পা 2 তো দেখলাম অনেক বাজেট, কিন্তু খাদানের এত কম বাজেটে দেব কী চেষ্টা করলো এত বছর বাদে। ইভেন কি দেবের মাস কমার্শিয়াল কামব্যাক নিয়ে কিন্তু লোকের একটা আলাদা হাইপ রয়েছে। কারণ দেখো জিদ্দা কিন্তু রেগুলার বেসে কমার্শিয়াল ছবিটা করে গেছে, কিন্তু দেবদা যাকে মানুষ না পায় না তার প্রতি ক্রেভিংটা আরও বেড়ে যায়। তো দেবদার ক্ষেত্রে এই জিনিসটা কাজ করেছে যে এতদিন ধরে মানুষটাকে এরকমভাবে পাওয়া যায়নি, ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম বলে কী ভাবেছিস অ্যাকশানটা কি উনি ভুলে গেছেন, উনি অ্যাকশানটা বলেনি, ওটা ওনারই কাজ। তো এইটা যখন লোকে পাচ্ছে আমি শিওর যে মানে আর কিন্তু কোনো চিন্তা নেই, ঠিক আছে। কারণ লোকে যাকে না পায় তাকে দেখার জন্য পাগল হয়ে ওঠে। এবার তখন এতদিন বাদে যখন পাচ্ছে ঝাঁপিয়ে পড়বে এই সিনেমাটার ওপরে। আর এই সিনেমাটা আমি শিওর বলছি, আর 99% কনফার্ম বলছি যে এই সিনেমাটার প্রচণ্ড পজিটিভ রিভিউ আসতে চলেছে। সিনেমাটা এত ভালো হবে যে এই সিনেমাটা প্রচণ্ড পজিটিভিটি পাবে চারিদিক থেকে। তো কোথাও গিয়ে হিন্দি ছবির সাথে চাপ হবে না এই সিনেমাটা, মানে কেউ বলবে না যে বাংলা একটা পাতি কমার্শিয়াল সিনেমা, ওর থেকে পুষ্পা কত বেটার ছবি, ওর থেকে বেবি জন কত বেটার, এই জায়গাটা হবে না। আমার যেটা মনে হয়, আমার মনে হচ্ছে যে বেবি জনকে লোকে সাইডে রেখে আগে খাদান দেখবে, কারণ খাদান আর বেবি জন একই দিনে বা একই সময় রিলিজ করছে। আর পুষ্পা 2কে অবভিয়াসলি লোকে দেখা হয়ে যাবে। আমাদের বেঙ্গল বক্স অফিসের কথা যদি বলি, প্রথম 2-3 সপ্তাহে পুষ্পা 2কে জাস্ট দেখা হয়ে যাবে লোকের, কিন্তু তারপরে লোকের ফার্স্ট চয়েস কিন্তু খাদানই থাকবে। আমার মনে হয় আমার এটা পার্সোনালি মনে হচ্ছে যে না বস, এবার কিন্তু বললাম না ক্রিসমাস, দেবদার জন্মদিন, তারপরে দেভিয়ান্সরা রয়েছে। আর আমার মনে হয় সাধারণ নিউট্রাল দর্শকের যাওয়াটা খুব জরুরি। তাই এমন কোনো ছবি কিন্তু এগেনস্টে নেইও অ্যাজ লাইক প্রজাপতি, যে ছবিটা কিন্তু ডিসেম্বরের টাইমটাকে নিজের উইন্ডোতে করে রাখতে পারে। মানে ফ্যামিলি দর্শক যারা যাওয়ার তারাও কিন্তু দেবের এই সিনেমাটাই দেখতে যেতে প্রেফার করবে। মানে বাচ্চারা বা বাবা মায়েরা, ঠাকুমা দিদিমারা সবাই মিলে যখন একটা হয় না মশালা এন্টারটেনার, একটা ফ্যামিলি এন্টারটেনার যেটা দেখতে যেতে পছন্দ করবে। বাংলা থেকে প্রচুর বাঙালি দর্শক আছে, দেবদা তো পুরো ফ্যামিলি দর্শকটাকে তো পুরো নিজের নামে করে নিয়েছে অলরেডি। তো তারা ভাববে যে অভিজিৎদার ছবি তো এবছরে ক্রিসমাসে নেই। অ্যাট দ্য সেম টাইম তারা ভাববে যে আর এসভিএফ বা বাকি সমস্ত প্রোডাকশন হাউস খুঁড়ে দেখবে সত্যি বলতে সত্যি কিছু নেই, এই ছবিটা কিন্তু কমার্শিয়াল ছবি নয়, এবং এই ছবিটা কিন্তু একদম মানে ফ্যামিলি দর্শককে টার্গেট করে ছবি নয়। কোনো দিনই সৃজিত মুখার্জি ফ্যামিলি দর্শককে টার্গেট করে সিনেমা বানান না। তো এই সমস্ত দেখার পরে তখন কিন্তু এই ফ্যামিলি দর্শক ভাববে যে না ভাই, এবারে তো কোনো ছবিই নেই যে ছবিটা মানে একটু ফ্যামিলি ঘেঁষা। তো তারাও কিন্তু ভিড় করবে, কারণ মানে ক্রিসমাসের টাইমে একটা নিয়ম আছে, বাঙালি বাংলা ছবি দেখবেই, এটা একটা নিয়ম আছে। আর সবথেকে বাংলা ছবির ভালো উইন্ডো হচ্ছে ক্রিসমাসের টাইম। তো বাঙালি বাংলা ছবি যখন দেখবেই তখন কিন্তু বাঙালির কাছে একটাই অপশান খাদান। তো খাদান লোকে পাগলের মতন দেখবে, এবং যেহেতু খাদানের ভিতরে একটা স্পেকটাকেল ব্যাপার রয়েছে, তাই ইয়াং জেনারেশনের যে ছেলেপুলেরা রয়েছে তারাও বাড়ির লোকেদেরকে ইনসিস্ট করবে যে চলো দেখতে চলো, এটা অনেক বেটার হবে, এই ছবিটা অনেক একটু অন্যরকম ছবি হয়েছে, সেই সমস্ত জিনিসপত্র হবে। আর একটা লম্বা ছুটির উইন্ডো পাবে। তো সব মিলিয়ে আমি শিওর, আর দেবদা তো এমনি বক্স অফিসের কিং, আর কিছু বলার নেই। তাই আমার মনে হয় যে খাদান বেশি চলবে, বেঙ্গল বক্স অফিসে তো বেশি চলবেই, কোনো চিন্তা নেই। এবং কোথাও গিয়ে মাস বা কমার্শিয়াল মাসটা কিন্তু আমরা যারা মাস সিনেমা লাভার এনজয় করতে চলেছি, হেভি এনজয় করতে চলেছি। মানে একটা মাসের ভিতরে পুষ্পা 2 আসছে, খাদান আসছে, বেবি জন আসছে, যার ভিতরে খাদান নিয়ে আমি সুপার এক্সাইটেড, সবথেকে বেশি ক্রেজ থাকবে পুষ্পা 2 নিয়ে। দেন তারপরে হয়তো বেবি জনকে নিয়েও আমার ক্রেজ থাকবে, যে বেবি জনকে দেখতে ইচ্ছা করবে যে ভাই বরুণ ধাওয়ান এমনিতেই মাস সিনেমা ভালোই করে, আর অ্যাটলির উপরে ভরসা আছে। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে একবার ভেবে দেখো যে ডিসেম্বর মাস কী নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।